যুক্ত হয়েছে মাটিরাঙ্গা উপজেলার সবচেয়ে বড় কাপড়ের গল্লি এটি। আপনারা দেখছেন আমার চারপাশে দর্শক কাস্টমারের ভিড় লেগে গেছে। ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে মাটিরাঙ্গা বেচা কিনা। আমরা এখানকার যে দোকানদার এবং ক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেটি সেটি হচ্ছে গত বছরের তুলনায় এবার একদিকে বেচা কিনা বেশি হলেও অপরদিকে কাপড়ের দাম গত বছরের তুলনায় একটু বেশি, সেটি অভিযোগ করছেন বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন তারা। এদিকে আমরা এই বিষয়টা নিয়ে যখন দোকানদারের সাথে কথা বলেছি তখন তারা জানিয়েছেন গত বছরের তুলনায় এবার তাদের পণ্যের ক্রয় মূল্যটা একটু বেশি, যার ফলে তারা একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা এখানের যে দোকানদার রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, তাদের যে এখানে বেচা কেনার যে পরিস্থিতি সেটি তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি এখানে অনেক ক্রেতা রয়েছেন তাদেরও একটু অভিমত নেওয়ার চেষ্টা করবো যে আসলে তারা গত বছরের তুলনায় কেমন কাপড় ক্রয় করতে পারছেন, তাদের বাজেটের মধ্যে রয়েছে কিনা সেটি আমরা ক্রেতাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে নিশ্চিত করে জানাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখছি শপিং করছেন, কি কি কেনার জন্য আসছেন আজকে? আমি মূলত ঈদের শপিং, অবশ্যই ঈদ যেহেতু তাহলে ঈদের শপিং তো করতে আসবো। কার জন্য কিনতে আসছেন? নিজের জন্য, বোনদের জন্য, ভাইদের জন্য, সবার জন্যই কিনবো। কাপড়ের প্রাইস কেমন আছে, কেমন দেখছেন? খুবই হাই রেঞ্জ, এটা কমানো উচিত। মানে এগুলা ভাবা যায় না যে এইখানেও এত দাম হতে পারে। তো এগুলো আসলে কমানো উচিত, সবার কথা চিন্তা ভাবনা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে। কেমন হচ্ছে বেচা কিনা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো বেচা কিনা হইতেছে আলহামদুলিল্লাহ। গত বছরের তুলনায় এবছরের দাম বেশি মনে হচ্ছে, কাস্টমার বলছেন, সেক্ষেত্রে আপনার না, দাম গতবারের তুলনায় এবার অনেক ভালো আলহামদুলিল্লাহ। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, তো যেন দামও অনেক মোটামুটি সস্তার মধ্যে আছে। কাস্টমার এবার চাহিদা কি? আপনারা তো লেডিস আইটেম বিক্রি করছেন, কোন পণ্যটা আসলে বেশিরভাগ চাচ্ছে কাস্টমার? এবার সবচেয়ে বেশি চলছে থ্রি পিস, তার মধ্যে পাকিস্তানি কফি, যেটা এটা চলতেছে বেশি আমাদের এখানে। পাকিস্তানি কফি 1500 থেকে 2000-এর মধ্যে। কাপড় দাম মোটামুটি সবার জন্য ঠিক আছে, আমাদের জন্য একটু বেশি আর কি। আমরা তো মনে করেন যে ডেলি কাজ করে খাই, একটু বেশি তো হচ্ছে আমাদের জন্য, বাকিদের জন্য বলতে পারবো না। বাজারগুলো যেটা দেখছি অনেক কাস্টমার বলছে যে গতবারের তুলনায় এবারের কাপড়ের দাম একটু বেশি, সেক্ষেত্রে কেন বেশি? আসলে ওই যে আমাদের কিনা এখনো একটু বেশি পড়তেছে, তো এই জন্য আমাদের সেল প্রাইসও একটু বেশি আগের থেকে, গত বছর থেকে একটু বেশি, সামান্য একটু বেশি আছে। এটা সব জায়গাতেই আমাদের এখানে বলতে সব ঢাকা বাংলাদেশ সব জায়গায় একই এখন অবস্থা। একটু আগে জামা নেওয়া হয়েছে, এখন জুতা নিতে আসলাম। এখন আমি আমার ছোট ভাবি, ভাইয়ের ছেলে আর আমার হাজবেন্ডের জন্য নিলাম। ভালোই কাপড়ের দাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। আসলে প্রথম থেকে বেচা কিনা অনেক ভালো, প্রথম থেকেই একদম বেচা কিনা এখনো চলতেছে আলহামদুলিল্লাহ। দেশি তো চলতেছে, আসলে সুতির মধ্যে দেখা যায় বিভিন্ন কালেকশন আছে, সুতির ব্যবহার করে সারা বছর। আনকমনের মধ্যে দেখা যায় বিশেষ করে পাকিস্তানি, ইন্ডিয়ান কিছু কালেকশন চলতেছে আর কি। পাকিস্তানি কিছু থ্রি পিস কাস্টমারের চাহিদা আছে, তো আমরা আমাদের স্বদেশি মালগুলা বিক্রি করতেছি, মান ভালো যেগুলো এগুলো আর কি। ইন্ডিয়ান মালের তেমন প্রভাব নাই, থ্রি পিস বেশি চলতেছে আমাদের, টু পিস বেশি চলতেছে, ওয়ান পিস বেশি চলতেছে। এগুলা ইন্ডিয়ান কখনো চাচ্ছে না আমাদের কাছে, আমরা বিক্রি করছি। মার্কেটে তো প্রচুর ভিড়। আসছি কিছুক্ষণ আগেই, কিছু নেওয়া হয় নাই, বাচ্চার জন্য শুধু একটা সানগ্লাস দেখতেছে। আগে তো অনেক জুলুম হইতো, ধরেন না একটা জিনিস কিনতে গেলে 2000 টাকার জিনিস 4000 টাকা চাইতো, অনেক দাম চাইতো। ওই অনুযায়ী এখন অনেক ভালো আছে, মাটিরাঙ্গার বাজারের অবস্থান এখন অনেক ভালো আছে। ওনারা আমাদের থেকে অনেক ভালো মানে কাপড় গুলো দিতেছে, দামটা একটু কম রাখতেছে, বেশি দাম রাখতেছে না। বাচ্চাদের জন্য নিতেছি, কি কি নিয়েছেন বাচ্চাদের জন্য? এই তো ফ্রক নিতেছি। প্রাইস তো খারাপ না, দাম বেশি। চাওয়ার কিছু নাই, বাধ্যতামূলক নিতে হয় বাচ্চাদের জন্য। আমাদের অনেকে বলে পাকিস্তানি মাল, ইন্ডিয়ান মাল, কিন্তু বাস্তব হয়েছে যে আমার কাছে সব দেশি কালেকশনের মাল, দেশি আমাদের ভালো ভালো পণ্য আছে আমাদের দেশে। কাস্টমার আসলে কোন দেশি মাল খুঁজছে? কাস্টমারও তো আসলে আপনার যে দোকানদারেরা অনেক সময় বলে পাকিস্তানি, ইন্ডিয়ান, কিন্তু বাস্তবে তা না। এগুলো হচ্ছে আমাদের দেশি ভালো ভালো কালেকশনের মাল, ভালো ভালো ব্র্যান্ডের মাল আমাদের দেশি। এগুলো এখন আমরা ইন্ডিয়ার পণ্য বিক্রি করি না এখন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। দর্শক, আমরা এখানে একটা জুতা দোকান দেখা যাচ্ছে, মোটামুটি ভালো মানের এখানে জুতা পাওয়া যাবে সেটা আমরা জানতে পারছি। এখানে যে আমরা কিছু কাস্টমারের সাথে আসলে কথা বলতে চাইবো, আসলে এখানে অবস্থা কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি, ভালো আছি কি আলহামদুলিল্লাহ। জন্য আসছেন একটু যদি বলতেন। আসছি জুতো দেখার জন্য, দেখতেছি এখনো পুরোপুরি দেখা হয় নাই, দেখবো ইনশাল্লাহ, পছন্দ হলে তো নেবো ইনশাল্লাহ। এটা আমাদের মাটিরাঙ্গা উপজেলা বাজার, এখানে বিদেশি ব্র্যান্ডের একটা জুতা পাইছি, পছন্দ হয়েছে। যদি দামে
আমার সামর্থ্যের মধ্যে হয় তাইলে নিতে পারি আর কি। দর্শক, আমরা একটা কসমেটিক্স দোকানে প্রবেশ করতে চাই। এখানে দোকানদারের সাথে একটু কথা বলতে চাই, কি অবস্থা দোকানে বেচা কিনা, কেমন হচ্ছে বেচা কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো হচ্ছে, মোটামুটি সামনে আরো ভালো হবে আশাবাদী আমরা ইনশাল্লাহ। দর্শক, মার্কেটে ঘুরে আরেকটি বিষয় উপলব্ধি হয়েছে, সেটি হচ্ছে মার্কেটে সবচেয়ে বেশি বাংলাদেশি যে পণ্যগুলো সেটির চাহিদা বেশি। তবে কিছু কিছু দোকানদারের সাথে কথা বলে জানা গেছে আসলে পাকিস্তানি যে ড্রেসগুলো ছিল তারও একটি চাহিদা রয়েছে। তবে গত বছরের যেরকম ইন্ডিয়ার যে কাপড়গুলো যে চাহিদা ছিল সে গত বছরের তুলনায় এবার খুবই কম মানুষ আসলে ইন্ডিয়ান পণ্যগুলো ক্রয় করছে। এদিকে আমরা অনেক কাস্টমারের সাথে কথা বলছি, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তাদের এখানে পণ্য পাওয়া যাচ্ছে, চয়েসফুল যে কোনো জিনিস তারা এখান থেকে পাচ্ছেন। তবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পণ্যের দামটা যদি আরেকটু কম হয় তাহলে হয়তো আরো ভালোভাবে তারা মার্কেটিং করতে পারতো, সেটি তারা জানাচ্ছেন।